ওয়েলকাম টু পুরী অ্যান্ড পুরী আসবো, সমুদ্র দেখাবো না, এটা কি হতে পারে বলো? আর তার সৌন্দর্য হচ্ছে এই যে ক্যামেল, আরও সৌন্দর্যটাকে বাড়াচ্ছে। আর এটা হচ্ছে আমার থার্ড টাইম, এটা আমার ফিফথ টাইম হতো, বাট লাস্ট 2024-এ আমাদের টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে কিছু কারণে। তো অনেক এবারে তো আমাকে যেতেই হবে এবছর। তো ভীষণ মানে কি বলবো, এখানে এটা একটা এমন একটা জায়গা না, যতবারই যাই মানে আরও যেতে ইচ্ছা করে। আর এই যে দেখো, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, আমার ভিডিওটা না কোনো একদম ঠিকঠাক নেই, এদিক সেদিক সব জায়গা থেকে আমি করেছি, ঠিক আছে, মানে একদম লাইন বাই লাইন তো আমি করিনি, রুটিন ওয়াইজ আমি যেমন পেরেছি করেছি। এটা বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, একটু রিলস শর্টস এইসব করেছি। সো আমার তো হচ্ছে এটা থার্ড টাইম, আমি না বলতেই পারি যে আমি যতবারই আসছি আমার খুব ভালো লাগে। বাট আমার হাজব্যান্ডের এটা হচ্ছে 20 কি 25 টাইমস ওর হবে, আর শ্বশুরের তো ছেড়ে দাও 30 এভাব হবে, মানে উনি বিয়ের পর থেকেই আসছে। জগন্নাথ মন্দির। কোথায় যাচ্ছ সব? সো আমি এটা বলতেই পারি যে যতবার যাচ্ছি এভরি ইয়ারই বলতে পারো যে আমরা যাই, অ্যান্ড এটা যদি হতে থাকে যেন রিপিটেডলি যতদিন বাঁচি, যেন প্রতি বছর যেন আমরা আমাদের জগন্নাথ দেখাটা দর্শনটা যেন হয়, অ্যান্ড আরও সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে। সো ফাইনালি আমরা চলে এসেছি, সব তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। ওই যে দেখো কি দারুণ লাগছে। এটা আবার কি যাচ্ছে? সো এটা একটা দারুণ একটা মোমেন্ট ছিল, যেটা আমাদের চোখের সামনে একদম আমরা দেখতে পেলাম, একদম ঠিক সময়তে গেছি, ফ্ল্যাগ চেঞ্জ করা হচ্ছে, এটা আমি কোনোদিনও দেখতে পাইনি। ইভেন আমার হাজব্যান্ডও বলছে যে আমি এতবার যাচ্ছি ছোটো থেকে, ও প্রায় 2 বছর বয়স থেকে যাচ্ছে, তো বলছে আমি কোনোদিনও দেখিনি। বাট ওরও সৌভাগ্য হয়েছে, আমাদেরও হয়েছে, এত সুন্দর জিনিসটাকে আমরা নিজেদের চোখ থেকে দেখতে পেলাম, জাস্ট অসাধারণ, এটাকে এক্সপ্লেন করতে পারছি না আমি। তো আমরা এখন দেখছি ফ্ল্যাগ চেঞ্জ করা, দেখাচ্ছি তোমাদের। তো আমাদের খুব ভালোভাবে জগন্নাথ দর্শন হয়েছে, তো আমার থার্ড টাইম। ফার্স্ট টাইমে একদম টাচ করেছি আমি, সত্যি কথা বলতে আমি 2014-এ গেছিলাম। আমি একদম ভেতর থেকে, মানে যেখানে একদম ঠাকুরকে রাখা আছে ওখানে আমি 3 টাইমস আমি সার্কেলও ঘুরেছি, বাট এখন তো কোভিডের পর থেকে অনেকটা ডিস্টেন্স করে দিয়েছে, আমি লাস্ট অতটা ভালোভাবে দেখতে পাইনি। বাট এবারে অনেকটা বেশি কষ্ট হয়েছে, যেহেতু পূর্ণিমা ছিল, লক্ষ্মী পুজো ছিল সেদিনকে, অ্যান্ড আমার ইচ্ছাটাই ছিল আমি পূর্ণিমা দিনকেই যাই। ইচ্ছাটা তো পূর্ণ হলো, কিন্তু তার সাথে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু ঠাকুরের যেহেতু দর্শন হয়েছে ভালোভাবে, সেই কষ্টটা চলে গেছে। কিন্তু আমার ছেলের না এতটা নিতে পারিনি, আমার ছেলে ভীষণ সাফোকেশন হচ্ছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো, অতটা ভালো আমি এক্সপ্লোর করতে পারিনি, তাই জন্য কিছু আর করার ছিল না। সো আমাদের দর্শন খুব ভালোভাবে হয়েছে, ভালোভাবে মানে ক্যামেরাতে বলছি, আমাদের দর্শন ভালোভাবে তো হয়েছে, যা হয়েছে ঠেলা ঢেলি। আজকে পূর্ণিমা ছিল, তোমাকে চেপে ধরেছে আমার পেছনে, তুমি ছিলে। হ্যাঁ আমি তো ওরে বাবারে মারে। আমি হয়তো ইন ওয়ার্ডস এক্সপ্লেন করতে পারছি না, বাট আমার না চোখে জল চলে এসেছিলো যখন আমি টার্ন হলাম ঠাকুরকে দেখে। আমি জানি না ঠাকুর আবার তোমাকে কবে দেখবো, একটা আলাদা টান আছে। আমি এত জায়গায় গেছি, মথুরা, বৃন্দাবন, রাঁচিতে গেছি, তারপর বেনারসে গেছি, কিন্তু জানি না পুরীটা থার্ড টাইম, কিন্তু সব জায়গায় আমি একবার করেই গেছি, কিন্তু আমি জানি না কেন একটা আলাদা একটা না টাচ, মানে কী বলবো, আর ইমোশন, আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম, চোখে জল চলে এসেছিলাম মন্দিরে স্টিল দাঁড়িয়ে। আমি জানি না কেন এত মন খারাপ সববার। আমার হাজব্যান্ড বলছে যে জানি না এই একটা জায়গা যে এতটা মন খারাপ কেন হয় জানি না, আমার জানি না তোমাদের সবার সঙ্গেই হয় নাকি আমার সাথেই হয়েছে, কিন্তু আমি শুনেছি সবারই নাকি মন খারাপ হয়ে যায় খুব বেশি পুরী থেকে এসে। তো সেম আমার সঙ্গে সেম জিনিসটাই হয়েছিল, ভীষণ খারাপ লাগছিলো, ভীষণ 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 খারাপ লাগছিলো। ইভেন এখন আমি ভিডিও করছি তো আমি বলতে বলতে আমার গলাটা না কেঁপে উঠছে, মানে আমার এতটাই খারাপ লাগছিলো, ভীষণ টাচড। মানে ঠাকুরটা আলাদা একটা ভাইব আছে, কিছু একটা বলার নেই, আলাদা একটা ভাইব আছে। আমি চাই সবাই যেন তোমরা যেতে পারো। আমরা আমাদের রুমে চলে এসেছি, আমি ভীষণ টায়ার্ড, এখন বাজছে প্রায় 9:30 কাছাকাছি বেজে গেছে। তো আমি ভালো মতন ভিডিও আমি করতে পারিনি, যতটুকু করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর আবার দেখা হবে কালকে একটু শপিং ভিডিও রাখা হবে, তো থাকো সঙ্গে। আর পরশু আমাদের যাওয়ার সময় চলে আসবে। ভিডিওটা এখানে এন্ড করছি, বাই বাই।